কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস রান্না এত টেস্ট হয়েছে। এইভাবে মুরগির মাংস রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো আজকে আমি মুরগির মাংস রান্না করব কাঁঠালের বিচি দিয়ে। তার জন্য আমি প্রথমে চুলার উপর একটা প্যান বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পানি, দিয়েছি অল্প একটু লবণ আর হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে পানিটাতে বলক চলে এলে আমি মুরগির মাংসগুলো দিয়ে দিয়েছি। দিয়ে মুরগির মাংসটা ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। তাতে দিয়েছিলাম একটা লেবুর রসও। তারপরে মাংস থেকে পানিগুলো ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। নিয়ে চুলার উপর একটা প্যান বসে তাতে বেশ কিছুটা সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি মুরগির মাংসগুলো একে একে দিয়ে দিব ভাজার জন্য। তো এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে আমি অপর পিঠও উল্টে ভেজে নিয়েছিলাম। তারপরে মুরগির মাংসগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি আলাদা একটা পাত্রে মুরগির মাংসগুলো উঠিয়ে নিব। এটা ব্রয়লার মুরগি ছিল, অন্যভাবে রান্না করলে ভালো লাগতো না, তাই আমি এটা লেবুর রস গরম পানি দিয়ে সিদ্ধ করে ভেজে নিতেছি। এইভাবে রান্না করলে মাংসটা খেতে অনেক বেশি মজা হয়। তো মুরগির মাংসগুলো উঠানো হয়ে গেলে আমি ওই একই তেলের ভিতরে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজটা ভালোভাবে নেড়েচেড়ে বাদামি কালার করে ভেজে নিব। নিয়ে এতে দিয়ে দেবো প্রায় 2 টেবিল চামচের মতো আদা রসুন বাটা, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, 1 চা চামচের মতো হলুদের গুঁড়া, এক চা চামচের মতো মরিচের গুঁড়া, 1 চা চামচের মতো ধনিয়ার গুঁড়া, দিয়ে দেবো বেশ কিছুটা গরম মশলা, গোটা গরম মশলা, তারপরে দিয়ে দেবো 3টা তেজপাতা, তারপরে দিয়ে দেবো 2 টেবিল চামচের মতো ফেটানো টক দই, দিয়ে দেবো 1 টেবিল চামচের মতো সস, টমেটো সস দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে ফেটানো টক দইয়ের বাটিটা আমি ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিব। দিয়ে আবারও নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে আগে থেকে সিলে পরিষ্কার করে রাখা কাঁঠালের বিচিগুলো দিয়ে দিব। কাঁঠালের বিচিটা দিয়েও নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিব, যাতে বিচিটা মশলার সাথে ভালোভাবে মিশে যায়। তারপরে দিয়ে দেব এবং সে আগে থেকে ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব মুরগির মাংসটা। তারপরে মুরগির মাংসটা আধা কষানো হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেবো গোটা 4টা রসুনটা দিয়েও আবার ভালোভাবে নেড়েচেড়ে আমি কষিয়ে নিব। মাংসের ভিতরে গোটা রসুনটা দিয়েছি। এই রসুনটা কিন্তু ভাতের সাথে মাখিয়ে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো মাংসটা ভালোভাবে কষিয়ে এর ভিতরে হাফ মগের মতো পানি দিয়ে দিয়েছি, যাতে আরও ভালোভাবে একটু কষাইতে পারি। তো দিয়ে আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 5 মিনিটের মতো রান্না করে নেব। তারপর 5 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, ঝোলটাও অনেকটাই কমে এসেছে। এরপর আমি নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিব একদম ঝোলটা কমে আসা পর্যন্ত। যতটুকু ঝোল আছে সবটুকুই কমে যাবে, মশলাটা গায়ে মাখা মাখা হবে। তো মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেলে এতে আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 মিনিটের মতো রান্না করে নিব। 10 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, ঝোলটাও অনেকটা কমে এসেছে। এরপরে দিয়ে দেবো 1 চা চামচের মতো জিরার গুঁড়া, 1 চা চামচের মতো গরম মশলার গুঁড়া। মশলাগুলো দিয়ে আবারও নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিব। আমার বাড়িটা যেহেতু রাস্তার সাইডে, এই জন্য গাড়ির অনেক সাউন্ড আসে, দয়া করে আপনারা এই সাউন্ডগুলো ইগনোর করবেন। আর আমার রান্নার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার পেজে একটা লাইক ফলো দিবেন। আর আজকের রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।